আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সালমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা ব্যাচ 64 এর থিওরি অফ কম্পিউটেশনের কোশ্চেনটা সলভ করব। তো এখানে আমরা কোশ্চেনটা নিছি অ্যান্ড কোশ্চেন সলভ করার আগে আমরা একটু কোশ্চেন সম্পর্কে একটু অ্যানালাইসিস করি। কোশ্চেনে কি কি আছে। কোশ্চেনটাতে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা ভাগকে আমরা দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, এক পাশে রাখতেছি পিডিএ মানে পুশ ডাউন অটোমাটা এবং টিউরিং মেশিনকে, এবং অপর পাশে আমাদের বাকিগুলাকে, ঠিক আছে? যেমন সিএফজি, তারপর হচ্ছে আমাদের সিএফএল, তারপরে নর্মালাইজেশন, দেন হচ্ছে আমাদের পাম্পিং লেমা এই ধরনের বিষয়গুলোকে আমরা এক সাইডে রাখতেছি, এইগুলোকে এক সাইডে রাখতেছি। সো আমার প্লে লিস্টে যদি আপনারা একটু খেয়াল করেন যে হচ্ছে ভিডিও অ্যারাউন্ড 35, আমি এই মুহূর্তে যখন ভিডিও করতেছি 35টার মতো ভিডিও আমাদের আপলোড করা আছে। সো এইখানে আপনাদের পিডিএ এবং টিএম এর উপরে ভিডিও আছে মোটামুটি 20 প্লাস মাইনাস সামথিং। সো 20টার মতো ভিডিও আছে হচ্ছে পিডিএ এবং টিউরিং মেশিনের উপরে, এবং বাকি যে 15টা ভিডিও আছে সেগুলো আছে হচ্ছে এগুলোর উপরে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এই কোশ্চেনে যদি আপনারা খেয়াল করেন, এই কোশ্চেনে শুধুমাত্র আমাদের পিডিএ এবং টিএম অর্থাৎ পিডিএ এবং টিউরিং মেশিন থেকে, যে এখান থেকে একটা হচ্ছে টিউরিং মেশিন 5 মার্কস, এন্ড আমাদের এইখানে আর একটা টিউরিং পুশ ডাউন অটোমাটা আছে সম্ভবত। হ্যাঁ, এই যে এখানে একটা পুশ ডাউন অটোমাটা আছে পিডিএ, এটা থেকে আসছে 7 মার্কস, অর্থাৎ এই 12 মার্কস বাদে বাকি যে 28 মার্কস আসছে সবকিছু আসছে হচ্ছে আমাদের এই পার্ট থেকে, ঠিক আছে? সো আপনাদের কাছে আমাদের সাজেশনটা থাকবে সেটা হচ্ছে প্রথমে এই পার্টটা কমপ্লিট করে দেন হচ্ছে এই পার্টে সুইচ করার জন্য। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা কোশ্চেন সলভিং এ যাই। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের কি বলছে, প্রথম কোশ্চেনটা আমাদের বলছে যে একটা সিএফজি দিয়ে আছে, এই সিএফজি থেকে আমাদের অ্যাম্বিগুইটি চেক করতে বলছে, তাই না? একটা স্পেসিফিক স্ট্রিং দিয়েছে কোভিড-19, এই কোভিড-19 এর জন্য আমাদের এই যে সিএফজি এটা কি অ্যাম্বিগিয়াস নাকি না এটা চেক করতে হবে। ওকে, সো নিচে আমরা কোশ্চেনটা নিয়ে নিছি, এই যে বলা আছে কনসিডার দ্য ফলোইং সিএফজি, এখানে আমাদের সিএফজি দিয়ে আছে প্রোডাকশন রুলস, এন্ড এক্সপ্লেইন দ্য অ্যাবভ সিএফজি টু ফাইন্ড আউট ইফ দ্য অ্যাবভ মেনশন সিএফজি ইজ অ্যাম্বিগিয়াস অর নট ফর দ্য স্ট্রিং কোভিড-19। সো এটা আমরা কিভাবে চেক করব? আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই সিএফজি থেকে পার্স ট্রি আঁকানোর চেষ্টা করবো, কোভিড-19 কে জেনারেট করে এরকম একটা পার্স ট্রি জেনারেট করবো, ঠিক আছে? দেন আমরা ওই কোভিড-19কেই জেনারেট করার জন্য ডিফারেন্ট স্ট্রাকচারের যদি আরেকটা পার্স ট্রি পাই, তখন আমরা বলবো গ্রামারটা অ্যাম্বিগুয়াস। কি বলছি আমি? যে আমরা এই যে গিভেন যে সিএফজি দিয়ে আছে সেই সিএফজি থেকে কোভিড-19কে কি করার চেষ্টা করবো? ডিরাইভ করার চেষ্টা করবো। যদি আমাদের সাকসেসফুলি ডিরাইভ হয়, সাকসেসফুলি ডিরাইভ হওয়ার পরে যে আমরা পার্স ট্রিটা পাবো, পার্স ট্রি 1, সেই ট্রিটার সাথে আমরা চেষ্টা করব এই কোভিড-19কেই অন্য একটা পার্স ট্রির থ্রুতে সাজানো, ঠিক আছে? অন্য একটা পার্স ট্রির থ্রুতে এটাকে জেনারেট করার চেষ্টা করব, যেটাকে আমরা বলতেছি পার্স ট্রি 2। অর্থাৎ কোভিড-19কে যদি পার্স ট্রি 1 এর মাধ্যমে করা যায় এবং একই সাথে সেটাকে যদি পার্স ট্রি 2 এর মাধ্যমে করা যায়, এবং এরা দুইজন যদি এই পার্স ট্রি এবং এই পার্স ট্রি যদি স্ট্রাকচারালি ডিফারেন্ট হয়, তখন আমরা বলবো গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়ে আছে চ্যানেলে, দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে এটাকে অ্যাম্বিগুয়াস নাকি না সেটা প্রমাণ করতে পারি সেটা আগে দেখি। হ্যাঁ, সো আমাদের যেটা করতে হয় প্রথমে সেটা হচ্ছে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে এটার আগে একটা এলএমডি বের করি, তাই না? লেফট মোস্ট ডেরিভেশনটা বের করি, দেন হচ্ছে আমরা কি করি, দেন আমরা ওই এলএমডির জন্য পার্স ট্রি জেনারেট করি, দেন হচ্ছে আমরা কি করি, দেন আমরা হচ্ছে একটা র্যান্ডম একটা পার্স ট্রি জেনারেট করার চেষ্টা করি যেটা আমাদের এই এলএমডি থেকে কি করবে, ডিফার করবে, রাইট? সো এখানে আমরা হচ্ছে প্রথমে যেটা করব অ্যাজ ইউজুয়াল, যে প্রথমে একটা এলএমডি কনস্ট্রাক্ট করে নিব। সো এলএমডি, তার আগে যদি আপনারা মনে করেন যে রাফ করে নিয়ে আপনারা দুইটা ডিফারেন্ট ট্রি তৈরি করতে পারতেছেন, দেন ফাইন, আপনারা ওইভাবে করেন, সমস্যা নেই। বাট আমরা কি করব, আমরা একটু স্টেপ বাই স্টেপে আগে যাতে সবার বুঝতে সুবিধা হয়। সো আমরা লিখতেছি পি ইজ ডিরাইভড, পি ডিরাইভড এ বি সি ডি। দেন আমরা কি করলাম, যেহেতু এলএমডি করতেছি আমাদের আগে সবার আগে কাকে ভাঙাতে হবে, এ কে ভাঙাতে হবে। সো এ কে ভাঙাই, এ কে ভাঙালে আমরা কোনটাকে নিব, আমরা হচ্ছে এটাকে নিব। কেন এটাকে নিব, কেন আমরা হচ্ছে অন্যগুলাকে নিচ্ছি না? কারণ আমাদের জেনারেট করতে হবে কোভিড-19, এবং কোভিড-19 এর শুরুতে কি আছে, সি আছে। সো একে বিশ্লেষণ করার পরে আমরা যে নন টার্মিনাল পাচ্ছি সেটাকে অবশ্যই কি হইতে হবে, সি হইতে হবে, তাই না? তাহলে একে ডিরাইভ করার পরে আমরা এখানে লিখতেছি সি, এবং সাথে কি আছে, একটা ক্যাপিটাল সি আছে, আর বাকিগুলা বি সি এন্ড ডি, ফাইন। দেন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে আগে, এখানে আমরা সি লিখলাম, এই সি কে এখন আমাদের কি করতে হবে, ডিরাইভ করতে হবে। এই সি কে যদি আমরা ডিরাইভ করি আমরা কি কি পাই দেখি, আইডি, আইডিডি আর এপসাইলন। এখানে কি আমার সি এর পরে আইডি বা এরকম কিছু আছে? নাই। সো আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে, এপসাইলন, তাই না? তাহলে এপসাইলন লেখা হচ্ছে, না লেখা হতো, সো আমরা লিখতেছি না। দেন আমরা লিখতেছি বি সি ডি। এখন আমরা কাকে ডিরাইভ করবো, বি কে ডিরাইভ করবো। তাহলে এখানে সি লিখতেছি, বি কে যদি আমরা ডিরাইভ করি আমাদের কি আসে, এখানে আমরা দেখতেছি ভি বি, বি কে ডিরাইভ করলে আমাদের আসে হচ্ছে ওভি এবং ওভিসি। সো আমরা হচ্ছে এখান থেকে ওভি ধরতেছি, ঠিক আছে? সো আপাতত আমরা কি ধরতেছি, বি কে ডিরাইভ করে ওভি লিখতেছি। কেন লিখতেছি, কারণ সি এর পরে যে ওভি আছে, সো আমরা ওভি পার্টটাকে লিখলাম। দেন আমাদের আবার সি ডি,
এটা ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি। এখন আমাদের কি ভাঙাতে হবে ক্যাপিটাল সি কে, সি ও ভি, এই ক্যাপিটাল সি কে যদি আমরা ভাঙাই বা ডিরাইভ করি তাহলে আমাদের কি আসে আইডি আসে আর আইডি ডি আসে। আমরা কোনটাকে সিলেক্ট করব, আমরা আমাদের নেসেসিটি অনুযায়ী এখান থেকে সিলেক্ট করব। সো এখানে আমাদের কি কি আছে দেখি একটু, আইডি আছে এন্ড আইডি হাইফেন ডি আছে। সো আমাদের কোভিড এর পরে এই যে আইডি এর পরে একটা কি লাগবে, আইডি এর পরে একটা হাইফেন লাগবে না। সো আমরা এখান থেকে যদি হাইফেন যুক্ত এটাকে সিলেক্ট করি তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, আমরা এখানে হাইফেনও পাচ্ছি এবং ডি মানে হচ্ছে কি ডি ডিরাইভ করতেছে নাম্বার। সো এখান থেকে আমরা নাম্বারও পাচ্ছি। সো আমরা এখান থেকে যদি আইডি নিয়ে আগাইতে চাই তাহলে কিন্তু আমরা কি হয়ে যাবো, টার্মিনেট হয়ে যাবো, আমরা এখান থেকে আর আগাতে পারবো না। সো আমরা যেটা করবো এখান থেকে সি ডিরাইভস আইডি ডি এটা লিখতেছি, ঠিক আছে, সি ডিরাইভস আইডি ডি এবং এখানে আরেকটা কি আছে ডি আছে। তারপর আমরা যদি এদিক থেকে যাই সি ও ভি আই ডি, এই জায়গায় হাইফেন দিলাম, দেন ডি এর জন্য আমাদের ধরে নিচ্ছি 1 নিচ্ছি, প্রথম ডি এর জন্য আমরা নিচ্ছি 1 এবং পরের লাইনে এখানে ডি লিখতেছি যেহেতু প্রসিডিউরালি করতেছি। দেন আমরা হচ্ছে এখানে কোভিড হাইফেন 1 এই ডি এর জন্য আমরা নিচ্ছি 9। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার যেটা আমরা ডিরাইভ করতে পারলাম, ঠিক আছে। এখন কি করবো, এই এলএমডি এর জন্য আমরা পার্স ট্রি জেনারেট করবো। তাহলে পার্স ট্রি জেনারেট করার নিয়ম কি, পি থেকে আমাদের কি কি প্রডিউস হচ্ছে, এ বি সি ডি, এ থেকে কি কি যাচ্ছে, এ থেকে আমরা কি বের করছিলাম, ডিরাইভ করছিলাম এই পার্টটুকু সি সি, আমরা এই সাইডে আমরা লিখি স্মল সি আর এই পাশে আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল সি। তারপর আমরা কি করছিলাম, এই সিটাকে আমরা কি করছিলাম এপসাইলন করে দিছিলাম। সো এটাকে আমরা কি লিখতেছি এপসাইলন করে দিছিলাম। দেন আমরা কি করছিলাম, এই বিটাকে আমরা ডিরাইভ করছিলাম, তাই না, এই যে বিটাকে আমরা ডিরাইভ করছিলাম। এই বি থেকে আমরা কি পাইছিলাম, বি থেকে আমরা পাইছিলাম হচ্ছে ও ভি, তাই না, বি থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে ও ভি। এই পাশে কিন্তু আপনারা প্রোডাকশন রুলস গুলো লিখে দিবেন, এগুলো আমরা আগে শিখাইছি, তাই না। দেন হচ্ছে আমরা এখানে সি আছে, এই সিটাকে আমরা কি করছিলাম, এই সি থেকে আমরা জেনারেট করছিলাম আইডি আর ডি, তাই না। এখানে আমরা লিখতেছি আইডি, দেন আমরা এখানে একটা হাইফেন দিতে পারি আর এখানে লিখতেছি ডি। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাই, এই ডি থেকে আমরা কি করছিলাম, এই ডি থেকে আমরা 1 জেনারেট করতেছিলাম। সো এই ডি থেকে একটা 1 জেনারেট করলাম, এই ডি থেকে আমরা কি জেনারেট করছিলাম, একটা 9 জেনারেট করছিলাম। সো এই হচ্ছে আমাদের পার্স ট্রি আমাদের গিভেন যে ইয়াটা দিয়ে আছে সেটার জন্য। সো এখানে একটু মিলাই দেখি, সি তারপর হচ্ছে এই যে ও কোভ আইডি মানে কোভিড হাইফেন এই যে 919। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের জেনারেটেড পার্স ট্রিটা, ঠিক আছে। সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা একটা পার্স ট্রি জেনারেট করলাম। এখন আমরা কি করব, এই সেম স্ট্রিং কে যদি অন্য কোনো অর্ডারে, এই যে একটা স্ট্রাকচার আছে না, এই স্ট্রাকচার ব্যতীত যদি অন্য কোনো অর্ডারে আমরা বানাইতে পারি তাহলে আমরা কিভাবে, তাহলে আমরা বলবো যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। তাহলে এখানে অন্য অর্ডার কি হইতে পারে একটু খেয়াল করি আমরা, যে এইখানে আমাদের সি এর ক্ষেত্রে যদি খেয়াল করি, সি থেকে আমরা যদি আইডি না নিয়ে আইডি স্পেস ডি যেটা নিয়েছিলাম, ঠিক আছে, যে আইডি স্পেস ডি এটা নিয়ে কি আইডি নিতে পারতাম, অ্যান্সার হচ্ছে না, আইডি না নিয়ে আইডি ডি না নিয়ে আমরা আইডি নিতে পারতাম না। আর একটা পসিবিলিটি আমাদের কি আছে একটু খেয়াল করি আমরা, বি এর ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করি আমরা, এই যে বি নিছিলাম, বি থেকে আমরা কি ডিরাইভ করছিলাম, ওভি নিছিলাম, আমরা কি ওভি সি নিয়ে আগাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ট্রিটা একটু ডিফারেন্ট আসতো, তাই না। একটু চেষ্টা করে দেখি, তাহলে আমরা এখানে আরেকটা ট্রি আঁকাচ্ছি, পি এখান থেকে এ বি সি ডি, এখানে হচ্ছে এ বি সি ডি, এ থেকে আমাদের কি কি ডিরাইভ হচ্ছে এটার মতোই, যে এই যে এখানে আমাদের এ থেকে ডিরাইভ হচ্ছে সি সি আমরা নিচ্ছি, তাই না। তাহলে প্রথমে হচ্ছে সি, তারপর হচ্ছে আরেকটা সি, আমরা কি করতেছি এটা সি, এসিটা ক্যাপিটাল হবে ক্যাপিটাল সি। দেন আমরা কি করতেছি, এসি আমাদের কি জেনারেট করতেছে আবার আমাদের এপসাইলন, তাই না, কারণ আমাদের মাঝখানে কিছু আমরা নিতে পারবো না, আমরা অলরেডি জেনে আসছি। তাহলে এটা থেকে এপসাইলন। এখন বি থেকে আমরা কি করতেছি, বি থেকে অপশন আছে হচ্ছে কি, বি থেকে অপশন আছে ওভি এবং ওভি সিনিয়র, মানে কোভ নিয়ার এবং কোভ নেয়ার পরে একটা টার্মিনাল যুক্ত সিনিয়র, তাই না। তাহলে আমরা এখানে যেহেতু আগেরবার ওভি নিছিলাম এবার ওভি সি নিয়ে দেখি কি হয়। হ্যাঁ, তাহলে বি থেকে আমাদের কি নিচ্ছি, আমরা ওভি নিচ্ছি এন্ড আমরা কি নিচ্ছি, সি নিচ্ছি। আচ্ছা, এই যে এটা সিটা হচ্ছে ক্যাপিটাল। এই সি থেকে আমরা এখন কি করতেছি, সি থেকে কি কি করা যায়, সি থেকে আইডি পাওয়া যায়, আবার আইডি হাইফেন ডি পাওয়া যায়। আমরা কোনটাকে নিব, আমরা এটাকে নিব। হ্যাঁ, তো আমরা এখানে সি থেকে কি করতেছি, আমরা সি থেকে আইডি নিচ্ছি, দেন হচ্ছে একটা হাইফেন নিচ্ছি, দেন হচ্ছে একটা ডি নিচ্ছি। এবং আমরা এখন কি করব, এই ডি থেকে যদি আমরা একটা 1 নেই এবং সি থেকে আবার কি নেওয়া যায় একটু দেখি, সি থেকে কি এপসাইলন নেওয়া যায়, হ্যাঁ এই যে সি থেকে এপসাইলন নেওয়া যায়। তাহলে আমরা এখানে কি করলাম, সি থেকে একটা এপসাইলন নিলাম আর ডি থেকে আমরা কি করলাম 9 নিলাম। তাহলে এই যে উপরে যে গ্রামারটা আমরা এলএমডি থেকে জেনারেট করছিলাম সেই গ্রামার থেকে কি আমাদের নতুন যে পার্স ট্রিটা আমরা জেনারেট করছি, সরি এটা পার্স ট্রি ছিল, পার্স ট্রিটা জেনারেট করছি সেটা কি ডিফার করছে কিনা, হ্যাঁ আমাদের ডিফার করছে। সো দ্যাট আমাদের কি করব, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাম্বিগুয়াস গ্রামার, ঠিক আছে। সেখানে ডিফার করছে কিনা এটা বুঝলাম কিভাবে, যে এখানে দেখতেছি বি আমাদের মানে প্রথম কথা হচ্ছে স্ট্রাকচারালি কি সেম না, তারা দুইজনের স্ট্রাকচার সেম না। এখানে বি কি করছিল, বি শুধু ওভি জেনারেট করছিল, বাট এখানে বি কি করতেছে, বি একটা বিশাল একটা
ট্রি জেনারেট করতেছে, সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে তারা স্ট্রাকচারালি ডিফারেন্ট, সো দ্যাট তারা কি না, তারা কি না, তারা অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। সেকেন্ড কোশ্চেন কি বলছে আমাদের? সেকেন্ড কোশ্চেন বলছে হচ্ছে আমাদের একটা পুশ ডাউন অটোমেটেড ডিজাইন করতে ফর WC W⁴ এন্ড এটার জন্য আমাদের প্লেলিস্টে এটার এক্সপ্লেনেশন দিয়ে আছে, এই ভিডিওটা দিয়ে আছে, আপনারা যারা দেখেন নাই আপনারা এটা দেখে নেবেন, আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে এটা এক্সপ্লেন করে সময় নষ্ট করতে চাচ্ছি না, সামনের দিকে আগাই। এখানে আমাদের কোশ্চেন 2 এর এ বলছে, কোশ্চেন 2 এর এ এখানে আছে কনসিডার দ্য ফলোইং সিএফজি, এটা একটা সিএফজি, এটাকে ইউজ করে আমাকে কি বের করতে বলছে, এই স্ট্রিংটাকে জেনারেট করতে বলছে ইউজিং এলএমডি লেফটমোস্ট ডেরিভেশন এন্ড রাইটমোস্ট ডেরিভেশন অলসো জেনারেট পার্স ট্রি, দুইটা আমাদের করতে হবে, তাই না? সো এখানে আমরা হচ্ছে এলএমডি আরএমডি করে দিই, আপনারা হোপফুলি পার্স ট্রি জেনারেট করতে পারবেন। আমরা হচ্ছে এলএমডি আগে করি। এলএমডি এর ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, এস ডিরাইভস ও এস এস অর এ, এই তো, তাই না? সো আচ্ছা, এখানে আমরা হচ্ছে গ্রামারগুলো একটু লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্লাস জেনারেট করতেছে অথবা জেনারেট করতেছে স্টার অথবা জেনারেট করতেছে স্ল্যাশ, আর এ কি জেনারেট করতেছে, এ জেনারেট করতেছে এ অর বি অর সি, ফাইন। এখন হচ্ছে আমরা এটাকে একটু জেনারেট করার চেষ্টা করি এই স্ট্রিংটাকে, ওকে? তাহলে এস ডিরাইভস ও এস এস, এটা থেকে আমরা শুরু করতেছি। দেন আমরা কি করব, দেন আমরা যেহেতু এলএমডি করতেছি, এলএমডি তে আমাদের কি করতে হয়, এলএমডি তে আমাদের একটা লেফট হ্যান্ড ডেরিভেশনটাকে আগে করতে হয় না? তাহলে এখানে আমরা ও কে ডিরাইভ করব, এবং আমাদের শুরুতে কি লাগবে, শুরুতে লাগবে হচ্ছে আমাদের একটা প্লাস, তাই না? এবং ও থেকে কি জেনারেট করা যায়, ও থেকে জেনারেট করা যায় প্লাস, স্টার আর স্ল্যাশ, তাই না? তাহলে এখানে আমরা ও থেকে কি জেনারেট করব, ও থেকে আমরা জেনারেট করব হচ্ছে প্লাস, ফাইন। এরপর আমরা কি করতেছি, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে একটা এস, তাই না? সো আমরা এখানে কি করব, এস থেকে কি করা যায় একটু দেখি। এস থেকে এই যে এখানে এস আছে, আবার এস কে যদি আমরা ডিরাইভ করি, এস থেকে আমাদের এই এও কিন্তু আমরা নিয়ে আসতে পারি, তাই না? আমরা কেন এনেছি, কারণ এ আবার আমাদের কি তৈরি করে, এ আবার আমাদের হচ্ছে এবিসি এটা তৈরি করে, তার মানে এখানে আমরা প্লাস ও এর জায়গায় আমরা প্লাস দিলাম, আর এস এর বদলে আমরা এখানে লিখতেছি এ, আর এস এসই থাকলো। দেন আমরা কি করতেছি, প্লাস এ এর জায়গায় আমরা হচ্ছে এ লিখতেছি, এবার আমাদের এ এস টাকে এসি রাখতেছি, পরের লাইনে লিখতেছি প্লাস এ, এস টাকে এখন কি করতে হবে, ডিরাইভ করতে হবে। এস কে ডিরাইভ করে আমরা কি নিয়ে আসবো, আমরা যদি এ নিয়ে আসি তাহলে এখানে আরেকটা সংখ্যা এসে আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ আমাদের কোনো নন টার্মিনাল নাই। সো আমরা এখানে কি করবো, আমরা এই পার্টটাকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখানে ও এস এস, ফাইন। দেন আমরা কি করতেছি, প্লাস এ, আমাদের এখন কি লাগবে, প্লাস এর পর একটা স্টার লাগবে, সো আমরা এখানে একটা স্টারের জন্য ওকে কি করবো, স্টারে কনভার্ট করে দিব, এখানে স্টার কনভার্ট করলাম, দেন এগেইন এস এন্ড এস, দেন আমরা প্লাস এ স্টার, এই এসটাকে এখন আমরা কি দ্বারা রিপ্লেস করব, আমাদের কি লাগবে, এখন একটা ভেরিয়েবল লাগবে, তাই না? একটা টার্মিনাল লাগবে, তাহলে এস কে আমরা এ করে দিচ্ছি, আর এস অ্যাজ ইট ইজ থাকতেছে, প্লাস এ স্টার এ, এটাকে আমরা কি করব, এ এটাকে আমরা হচ্ছে বি করে দিব, আর এস কে আমরা এখন এসি রাখতেছি আপাতত, আমি পাশে লিখতেছি, পাশে যদি আমরা, আচ্ছা পাশে না লিখি নিচে লিখি। আচ্ছা, এখন আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এখন আমাদের একটা কি লাগবে, একটা স্ল্যাশ লাগবে, স্ল্যাশ নেওয়ার জন্য আমাদের কি লাগবে, ও লাগবে না? তাহলে এস টাকে আমরা কি করব, এস টাকে আমরা ও এস এস এ কনভার্ট করে দিব, প্লাস এ স্টার বি ও এস এস, এগেইন এই ওকে ভাঙলে আমরা হচ্ছে একটা কি পাবো, একটা অপারেটর পাবো, প্লাস এ স্টার বি, আমাদের কি লাগবে, প্লাস এ স্টার বি এর পর একটা স্ল্যাশ, তার মানে এ ও থেকে আমরা কি ডিরাইভ করতেছি, একটা স্ল্যাশ ডিরাইভ করতেছি, এগুলো কিন্তু আমরা পাশে লিখে দিব, তাই না? যেমন এখানে আমরা কি করলাম, যে ও ডিরাইভস প্লাস, এটা কিন্তু লিখে দেবো আমরা এখানে, যে ও ডিরাইভস প্লাস, ঠিক আছে? সো এভাবে আমরা লিখে দেবো সবগুলাতে। দেন হচ্ছে আমরা ও গেল, আমাদের আছে কি এস আছে, এস আছে, এখন দেখি প্লাস এ স্টার বি স্ল্যাশ, প্লাস এ স্টার বি স্ল্যাশ, আমাদের শুধু বাকি আছে সি এ, সো আমরা একটা কি করে দেবো, এস থেকে একটা এ নিব, বিষয়টা হবে প্লাস এ স্টার বি স্ল্যাশ, এস থেকে আমরা একটা এ নিচ্ছি, আর এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, যেহেতু পরীক্ষার খাতায় আমাদের এভাবে লিখতে হবে, হ্যাঁ? একসাথে আমরা দুইটা এলিমেন্টকে চেঞ্জ করব না, প্লাস এ স্টার বি স্ল্যাশ এ কে আমরা কি লিখতেছি, সি লিখতেছি, আবার এস কে আমরা এখন কি করব, এসি রাখবো, পরের লাইনে ওই এস কে করে দিব, ঠিক আছে? প্লাস এ স্টার বি স্ল্যাশ সি, এস কে আমরা কি করে দিচ্ছি, এস কে আমরা বড় হাতের এ করে দিচ্ছি, দেন আমরা পরের লাইনে ফাইনাল রেজাল্টটা পাবো, প্লাস এ স্টার বি স্ল্যাশ সি এ, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এলএমডি, আমাদের গিভেন কোশ্চেনটার এলএমডি হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আরএমডি আমরা কিভাবে বের করবো, মানে রাইট মোস্ট ডেরিভেশন কিভাবে বের করবো, এলএমডি দিয়ে আছে, এলএমডি থেকে কিন্তু আমরা হোপফুলি, আমি এক্সপেক্ট করতেছি আপনারা পার্সটি জেনারেট করতে পারবেন, সো আমি এখানে করে সময় নষ্ট করতেছি না, আমি এখানে আরএমডিটা করে দিই, ঠিক আছে? সো আরএমডি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা করি এলএমডি করি আরএমডি করি, আমাদের এস থেকে শুরু করতে হয়, সো আমরা এস এস দেন হচ্ছে আমরা ও এস এস, ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এদিক থেকে যদি আমি ভাঙাতে চাই, ঠিক আছে? তাহলে এদিক থেকে ভাঙাতে চাইলে আমাদের একটা সমস্যা আছে, যে আচ্ছা, এদিক থেকে ভাঙাতে চাই তো আমরা এভাবে করতে পারি না, ও এস এস, আমরা হচ্ছে এস টাকে ভাঙাই, এস কে যদি আমরা ভাঙাই আমাদের কি আসবে, একটা ও আসবে আর একটা এস এস আসবে, তাই তো? এই যে ওএস ওএসি আছে, আবার এস কে ভাঙালে আমাদের এতটুকু পার্ট আসে, ফাইন।
আমাদের এটা কি আমাদের এটা পূরণ করতেছে যে প্লাস ও মানে হচ্ছে কি প্লাস বা অপারেটর, দেন একটা অপারেন্ট, দেন আরেকটা অপারেটর, অপারেটর পর একটা অপারেন্ট, দেন আরেকটা অপারেটর লাগবে। সো এখানে হয়নি এখনো, আমরা একটু সামনের দিকে আগাবো। ও এস ও এস এতটুকু আমরা সেম রাখলাম। এস কে এখন একটু ডিরাইভ করি, এস কে ডিরাইভ করলে আমাদের আসে হচ্ছে ও এস এস। এখন একটু খেয়াল করি, ঠিক আছে, যে এটা প্লাস ধরলাম, এটাকে একটা ভেরিয়েবল ধরলাম প্লাস ভেরিয়েবল প্লাস দুইটা। সো আমাদের এখন ফর্মে চলে আসছে। সো আমরা কি করব, এ এস টাকে আগে কি করব, ও এ করে নিব, ও এস ও এস ও এস এ, ফাইন। দেন আমরা কি করব, ও এস ও এস ও এস এ, এটাকে আমরা হচ্ছে এ করে দিচ্ছি। দেন আমরা ও এস ও এস ও এ এ, দেন আমরা ও এস ও এস ও এই এটাকে আমরা সি করে দিচ্ছি, সি এ। দেন হচ্ছে আমরা কি করবো, এভাবে কিন্তু আমরা শেষ করে ফেলতে পারবো, তাই না? সো ফুলি এটা বোঝা গেছে। সো আমি আর দুই একটা টার্ম করে দিই, আমি এটা স্কিপ করবো। ও এস এই ওটাকে আমরা কি করবো, একটা আমাদের কি ছিল লাস্টে, লাস্টে ছিল হচ্ছে আমাদের কি বলে এটাকে, একটা স্ল্যাশ ছিল, তাই না? তাহলে এ ও থেকে আমরা একটা স্ল্যাশ নিয়ে নিচ্ছি, সি এ। দেন হচ্ছে আমরা স্ল্যাশের আগে একটা ইয়া ছিল, তাই না? ও এস ও এস টাকে আমরা এতে কনভার্ট করতেছি স্ল্যাশ সি এ। আবার এ থেকে যদি আমরা দেখি ও এস ও এ কে আবার কি করা যায়, একে আবার ভেরিয়েবলে কনভার্ট করা যায়, টার্মিনাল ভেরিয়েবলে। সো এ থেকে আমরা কি জেনারেট করব, এ থেকে আমাদের দরকার হচ্ছে বি, তাহলে বি স্ল্যাশ সি এ। এটা থেকে আমাদের একটা অপারেটর আসবে, এখান থেকে একটা অপারেটর আসবে, এখান থেকে একটা অপারেটর আসবে, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে, বুঝা গেছে? সো এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের গিভেন গ্রামারটার জন্য আরএমডি, এবং আরএমডি থেকে আমরা কি করতে পারবো, ট্রি পার্স ট্রি জেনারেট করতে পারবো। সো এগুলো খুবই সিম্পল, ঠিক আছে, এবং এগুলো সবগুলোর উপরে আমাদের ওইখানে ডিটেলস ভিডিও দিয়ে আছে প্লেলিস্টে। সো আচ্ছা, তারপরেটাতে আমরা আসি। তারপরেটা আমাদের বলছে যে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আছে, এই রেগুলার এক্সপ্রেশন থেকে আমাদের কি কনস্ট্রাক্ট করতে হবে, একটা সিএফজি কনস্ট্রাক্ট করতে হবে। দেন আমাদের যে সিএফজিটা কনস্ট্রাক্ট করলাম, সেই সিএফজির থ্রুতে আমাদের এই দুইটা স্ট্রিং কে বানাতে হবে, বুঝেছে? সো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেওয়া আছে রেগুলার এক্সপ্রেশন 0 স্টার 1 0 0 প্লাস 1 স্টার, ফাইন। এবং এই ধরনের জিনিসগুলোকে আমরা কিন্তু সলভ করার জন্য একটা ভিডিও ড্রপ করছি, এই ভিডিওটা করার জাস্ট একদিন আগে। আচ্ছা, সো এখানে আমাদের কি বলছে, 0 স্টার, এবং 0 স্টার মানে কি, 0 স্টার মানে হচ্ছে আমাদের জিরো কতগুলো থাকবে, এপসাইলন, অর্থাৎ জিরো নাও থাকতে পারে, জিরো একটা থাকতে পারে, জিরো দুইটা থাকতে পারে, জিরো আনলিমিটেড সংখ্যক থাকতে পারে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 0 স্টারের মানে। সো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এই জিনিসগুলোকে আগে একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? সো এখান থেকে বোঝা যাচ্ছে কি, এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এমন সকল স্ট্রিং যেখানে 1 0 উপস্থিত থাকবে, মাস্ট বি, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি করতেছি, এই 0 স্টারটাকে আমরা লিখতেছি এ, ঠিক আছে, জিরোকে আমরা লিখতেছি এ দ্বারা, আমরা ধরে নিচ্ছি আর কি। আর 1 0 1 0 রাখবো, আর 0 প্লাস 1 এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি বি, তার মানে কি হয়ে যাচ্ছে এ স্টার 1 0 বি স্টার, তাই না? তাহলে এখান থেকে আমাদের প্রথম স্টেপ কি বলছিলাম, আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এস ডিরাইভস কি লিখবো, এ 10 বি, কি লিখবো, এ 10 বি। মানে এখানে আমরা যে জাভা পড়ছিলাম না, জাভা বা ওপি, ওপির ভিতরে অ্যাবস্ট্রাকশনের যে ফিচার ছিল, এটা কিন্তু এরকম যে এর আন্ডারে এগুলাকে আমরা এখন নিচে ডিরাইভ করবো, ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের এখন ডিরাইভ করবে কি, এ ডিরাইভ করতে চাচ্ছে 0 স্টার কে। এবং আমরা যখন কোনো এ স্টার, ঠিক আছে, এটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতাম, এটা আমরা গত ক্লাসে একটা ছক দিয়েছিলাম না, সেই ছক থেকে এ স্টার মানে আমরা কি লিখতাম, আমরা লিখতাম এ ডিরাইভস এ এ অথবা এপসাইলন, তাই না? সো এটা আমাদের এখানে লিখতে হবে, তার মানে কি এ ডিরাইভস এ, যেহেতু এ নাই, 0 আছে, 0 এ অর এপসাইলন। বিষয়টা কি হচ্ছে, যে এইখানে আমাদের যেহেতু আনলিমিটেড সংখ্যক জিরো হইতে পারে বা কোনো জিরো না হইতে পারে, সো এই জন্য আমরা কি লিখছি, আনলিমিটেড সংখ্যক জিরোর জন্য এ পার্টটা এবং কোনো জিরো না হওয়ার জন্য এই পার্টটা, ঠিক আছে? সো 0 এ অথবা এপসাইলন, ফাইন। এরপর আমাদের কি ডিরাইভ করতে হবে, বি কে ডিরাইভ করতে হবে। তাহলে বি আমাদের কি বলতেছে, বি আমাদের বলতেছে যে ভাই ফাইন, এইখানে আমি আনলিমিটেড সংখ্যক 0 হবো অথবা 1 হবো অথবা তাদের কম্বিনেশন হবো, তাই না? তাহলে সে দুইটা কথা বলতেছে, এই একটা কথা বলতেছিল, এ বলতেছিল যে আমি শুধু জিরোর আনলিমিটেড কম্বিনেশন হবো, সো দ্যাট আমরা এটা লিখছি। আর বি বলতেছে আমি 0 অথবা 1 এর আনলিমিটেড সংখ্যক কম্বিনেশন হবো অথবা তাদের দুইটার মিক্সচারের কম্বিনেশন হবো। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে 0 বি অর 1 বি অর, আমাদের এখানে কি লিখতে হবে, এপসাইলন, বুঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের গিভেন যে রেগুলার এক্সপ্রেশন ছিল সেটার সিএফজি ফর্ম। এখন আমরা কি করবো, এই সিএফজি ফর্ম থেকে হচ্ছে দেখবো যে এই দুইটা স্ট্রিং জেনারেট করা যায় কিনা, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি একটু নিজেরা করে নেবেন কিভাবে করা যায়। আমরা পার্সটি জেনারেট করবো, পার্সটি জেনারেট করে আমরা দেখতে পারি, অথবা এলএমডি আরএমডি থ্রুতে আমরা এটাকে দেখতে পারি যে এটা অ্যাকসেপ্ট করানো যায় কি না, ফাইন। ওকে, আমাদের এটা গেল। এরপরে কোশ্চেন আমাদের কি আছে একটু খেয়াল করি। আচ্ছা, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে মাত্র যেটা সলভ করলাম, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এটার উপরে একটা ইন ডিটেইলস এর একটা 22-23 মিনিটের একটা ভিডিও ড্রপ করা হয়েছে জাস্ট এই ক্লাসের আগে, জাস্ট এই ক্লাসের আগে। এখন বাজে সকাল 8টা, আমি সারা রাত জেগে ওইটা রেকর্ড করছি, প্লাস আদার্স নোটস গুলো করা হয়েছে আপনাদের জন্য, এগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সো
ওইটার গুরুত্ব আশা করি বুঝতে পারতেছেন। সো রেগুলার এক্সপ্রেশন থেকে এটা করবো, যেহেতু আমাদের লাস্ট সেমিস্টার আসছিল কি রেগুলার এক্সপ্রেশন থেকে সিএফজি। সো এবার আসতে পারে কি, এবার আসতে পারে একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে সিএফজি কিভাবে করতে হয় সেটা। সো এগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে ডিটেলসে বোঝানো আছে। ওকে, সো আমরা এখন পরেরটাতে যাই। আমরা হচ্ছে এটা শেষ করলাম, আমরা এটা শেষ করলাম। এখন আমরা হচ্ছে কিউ থ্রিতে জাম্প করবো। কিউ থ্রি আমাদের কি বলতেছে, কিউ থ্রির কাছে একটা সিএফজি দিয়ে আছে, সেই সিএফজি তে প্রথমে হচ্ছে এলিমিনেশন করতে বলছে কি ইউজলেস, তারপর ইউনিট প্রোডাকশন, দেন হচ্ছে এপসাইলন প্রোডাকশন, দেন হচ্ছে এগুলো করার পর আমাদের যে একটা গ্রামার তৈরি হবে সেই গ্রামারটাকে আমাকে সিএনএফ এ কনভার্ট করতে বলছে। ঠিক আছে, সো এটা একটু করি আমরা, চলেন। তো আমাদের এখানে গিভেন কোশ্চেনটা হচ্ছে এটা, আর গিভেন সিএফজিটা হচ্ছে এইটা। ফাইন, এখন আমাদের কি বলছে, এলিমিনেট ইউজলেস সিম্বলস ফ্রম দ্য গ্রামার। এই গ্রামার থেকে আমাদের ইউজলেস সিম্বল গুলাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমাদের ইউজলেস সিম্বল এটা কি আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার ওয়ে হচ্ছে এটা আমাদের স্টার্টিং স্টেট থেকে কোনো স্টেটে যদি আনরিচেবল থাকে, ঠিক আছে, যে এখানে যদি আমি লিখি সি ডিরাইভস ডি এ, এটা যদি লিখি, হ্যাঁ, তাহলে স্টার্টিং স্টেট থেকে কি কোনো স্টেটের থ্রুতে আমি সিতে আসতে পারতেছি? অ্যান্সার হচ্ছে না। স্টার্টিং স্টেট থেকে কোন স্টেটের থ্রুতে আমি সিতে আসতে পারতেছি না, তখন আমাদের সি কি হয়ে যাবে, সি একটা ইউজলেস ভেরিয়েবল হয়ে যাবে। যে ভাই আমি যে এখান থেকে শুরু করছি সেইখান থেকে যদি তোমার পর্যন্ত নাই যাইতে পারি, তাহলে তুমি তুমি থাইকে কি আর না থাইকে কি আমার জন্য, তাই না? সো এন্ড অফ দ্যাট। সো এখন আমরা হচ্ছে এটা একটা ক্রাইটেরিয়া করলাম যে এটা একটা ইউজলেস ভেরিয়েবল চেনার উপায়। আর একটা কি উপায় আছে, যে আমাদের কোন টার্মিনাল জেনারেট করতেছে কিনা সেটা। লাইক আমাদের এখানে যদি একটু খেয়াল করি যে আমরা, আচ্ছা এক মিনিট আমি এটা একটু মুছে নিই। ফাইন, আচ্ছা আমরা একটু চিন্তা করলাম যে বি এর সাথে আমরা এখানে দিব হচ্ছে সি, ঠিক আছে, বাট সি এর এখানে ডেফিনেশনে দিলাম সি ডিরাইভস ডি। তো এখন কথা হচ্ছে যে এস থেকে তো সি পর্যন্ত আমি আসতে পারবো, এস থেকে যেহেতু বি পর্যন্ত আসতে পারতেছি, বি থেকে সি পর্যন্ত আসতে পারতেছি, সো প্রথম শর্ত যেটা ছিল যে রিচেবল হইতে হবে স্টার্টিং স্টেট থেকে, সেটা আমরা মেনটেন করছি। কিন্তু দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্তটা হচ্ছে প্রত্যেকটা টার্মিনাল প্রত্যেকটা টার্মিনালকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা নন টার্মিনাল জেনারেট করতে হবে। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে এস এর থ্রুতে এ তে আসি, এ থেকে যদি বি তে আসি, বা এস থেকে বি তে আসি, বি থেকে আমরা কোনো কারণে সি তে গেলাম, সি তে যেয়ে দেখতেছি ডি আছে, বাট ডি এর কোনো ডেরিভেশন দিয়ে নাই, ডি আমাদের কি প্রডিউস করে সেটা বলা নাই, বা সি এর সাথে কোনো টার্মিনাল ভেরিয়েবল নাই, তখন আমাদের সি কি হয়ে যাবে, সি হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা কি বললাম, আমাদের এখানে দুইটা ফ্যাক্টর আছে, যে আমরা এই সিএফজি কে জিজ্ঞেস করবো যে ভাই তোমাকে কি স্টার্টিং স্টেট থেকে পৌঁছানো যাচ্ছে কিনা ওই যে কোনো একটা ভেরিয়েবলে, অথবা আমরা আরেকটা কি কোশ্চেন করবো, আরেকটা কোশ্চেন করবো আমরা যে প্রত্যেকটা ভেরিয়েবল নামক, ঠিক আছে, এরকম যদি হয় যে এস ডিরাইভস এ বি। হ্যাঁ, এখন কথা হতে পারে যে ভাইয়া এবি তো হচ্ছে আমাদের রিচেবল কোনো ইয়া না, এবি তো আমাদের টার্মিনাল না, তাহলে এটা যদি শুধু আমি এটা লিখি, ঠিক আছে, তাহলে কি এস আমাদের ইউজলেস, এও ইউজলেস, বিও ইউজলেস। বাট এটা যদি লিখি এস ডিরাইভস এ বি, এ ডিরাইভস এ, তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের এস আর এ কি হয়ে গেল, এস এবং এ হয়ে গেল আমাদের ইউজফুল ভেরিয়েবল। বাট বি এর কি এখানে কোনো দরকার আছে? বি থাকলে আমাদের কি করতে হবে, এটা কি বলছি না? তাহলে বি কি হয়ে গেল আমাদের, বি হয়ে গেল আমাদের হচ্ছে একটা ইউজলেস ভেরিয়েবল। ঠিক আছে, অথবা আমরা আরেকটা ভাবে চিন্তা করি যে এস ডিরাইভস এ বি, ফাইন, দেন আমরা বললাম হচ্ছে এ ডিরাইভস ডি, এন্ড এখানে এতটুকু রেখে দিলাম, তাহলে এটাও কি, এটা আমাদের এ বি দুইটাই কি আমাদের ইউজলেস ভেরিয়েবল হয়ে গেল। বাট এটা যদি আমি বলতাম ডি ডিরাইভস বি, স্টিল নাও এটা হচ্ছে ইউজলেস ভেরিয়েবলের কাতারে আছে। বাট এটা না, এটার পরে আমি যদি জাস্ট এটা লিখি বি ডিরাইভস এ অর বি, তাহলে কি হয়ে গেল, স্টার্টিং স্টেট থেকে আমি যেটাতেই যাই না কেন আমি কোনো না কোনো ভাবে টার্মিনাল স্টেজে আসতে পারতেছি। সো সবগুলো নোড আমার এখানে রিচেবল। বাট আমরা যদি এখন এইদিকে খেয়াল করি, এগুলো কিন্তু বিস্তারিত আমাদের দেখানো হয়েছে, ঠিক আছে, আমাদের প্লে লিস্টে যেগুলো ভিডিও আছে ওগুলাতে। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা এ নাম্বারে যদি আসি, এলিমিনেট ইউজলেস সিম্বল ফ্রম দ্য গ্রামার। এখন আমাকে কি খুঁজতে হবে, এই দুইটা জিনিস খুঁজতে হবে, যে কোনো একটা নোড আছে কিনা যেটা হচ্ছে আমাদের এস থেকে আনরিচেবল, অথবা আরেকটা কি হতে পারে, কোনো একটা নোড আছে কিনা যেটা আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নন টার্মিনাল জেনারেট করতেছে না, ঠিক আছে, সরি টার্মিনাল জেনারেট করতেছে না। তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের সবগুলো আমাদের এখানে কি ইউজফুল, যে এস আমাদের জেনারেট করতেছে এস বি, এবং এ এর আমাদের ডেফিনেশন দিয়ে আছে, বি এর ডেফিনেশন দিয়ে আছে, এস এর ডেফিনেশন দিয়ে আছে। আবার এ আমাদের কি শুধুমাত্র কি এটাই প্রডিউস করতেছে না, এ আবার শুধু এ আবার আমাদের এ আবার আমাদের টার্মিনাল ভেরিয়েবল প্রডিউস করতেছে। সো এ এরও কোনো সমস্যা নাই। বি এর ক্ষেত্রেও সেম, বি আমাদের শুধুমাত্র এ প্রডিউস করতেছে বা এটা প্রডিউস করতেছে এমন না, বি একই সাথে আমাদের বি প্রডিউস করতেছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ইউজফুল ভেরিয়েবলের সম্বন্ধিত একটা গ্রামার, এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল নাই। পরের কোশ্চেন আমাদের কি বলছে, পরের কোশ্চেন বলছে রিমুভ ইউনিট প্রোডাকশন ফ্রম দ্য গ্রামার। ইউনিট প্রোডাকশন কি, ইউনিট প্রোডাকশন হচ্ছে এরকম টাইপের কিছু জিনিস, যে আমি বললাম এ ডিরাইভস বি অর সি, আমরা নিচে বললাম বি ডিরাইভস এ আর সি ডিরাইভস এ অর বি। তাহলে আমাদের এখানে ইউনিট প্রোডাকশন কিভাবে বলছে, আমরা চাইলে কি করতে পারি, এই বি কে এই
এ বি এর মান দ্বারা রিপ্লেস করে দিতে পারি না, তাহলে আমাদের কম্পাইলার কি হয়ে যাবে, খাটনি কমে যাবে। সো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন। আবার এই সি কে কি করতে পারি, এই সি কে আবার এ অর বি দ্বারা রিপ্লেস করে দিতে পারি। বাট এরকম যদি কোশ্চেন আসে এ ডিরাইভস বিসি, ইন দিস কেস কি আমরা এটা পারবো, অ্যান্সার হচ্ছে না। বিসি কি করে সেটা কিন্তু আমাদের বলা নাই, এখানে বি কি করে সি কি করে এটা বলা আছে, বাট বি এবং সি একই সাথে কি করে এটা বলা নাই। সো এটার কি হবে না, এটার কোনো ইউনিট প্রোডাকশন হবে না। ইউনিট প্রোডাকশন কখন হবে, যখন আমাদের সিঙ্গেল ভেরিয়েবল থাকবে, সিঙ্গেল নন টার্মিনাল ভেরিয়েবল যেগুলো থাকবে সেগুলোর জন্য আমাদের ইউজলেস ইউনিট প্রোডাকশনটা হবে। সো এখানে যদি আমরা একটু দেখি ইউনিট প্রোডাকশন কিভাবে হচ্ছে, এস ডিরাইভস এস বি, এটা ঠিক আছে, যেহেতু তিনটে গুণ আকারে আছে। এ ডিরাইভস এগুলোও ঠিক আছে, বাট বি এর ক্ষেত্রে যদি দেখি বি ডিরাইভস সিঙ্গেল একটা এ বা সিঙ্গেল একটা ইউনিট, তো আমরা এটাকে কি করবো, এর ভ্যালু দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে বি ডিরাইভস এস বি এস, আর এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে আমাদের অর এ এ এস এ বি অর এ অর এপসাইলন অর বিবি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের বি এর প্রোডাকশনটা। সো ইউনিট প্রোডাকশনের পরে, সো আমাদের ইউনিট প্রোডাকশন আমরা রিমুভ করলাম। দেন আমাদের কি বলছে, এলিমিনেট এপসাইলন প্রোডাকশনস ফ্রম দ্য গ্রামার। তাহলে ইউনিট প্রোডাকশন করার ইউনিট প্রোডাকশন শেষ করার পর আমাদের গ্রামারটা দেখতে কেমন হবে, এটা একটু যদি আমরা এখানে লিস্টিং করি তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এস ডিরাইভস এ এস বি and A derives A S A B or A or epsilon, আর B এর ক্ষেত্রে আমরা মাত্র কি জেনারেট করলাম, নাল ইউনিট প্রোডাকশন দূর করে S B S or A S A B or A or epsilon or B B, ফাইন। এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার আফটার রিমুভিং দ্য ইউনিট প্রোডাকশন ফ্রম দ্য গ্রামার। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের রেজাল্টেন্ট যে গ্রামারটা হয়েছে সেই গ্রামারের উপরে আমাদের এখন এপসাইলন প্রোডাকশন অ্যাপ্লাই করতে হবে। যে এখানে যেসব নাল প্রোডাকশন গুলো আছে না, এই নাল প্রোডাকশন গুলোকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে নাল প্রোডাকশন কোথায় কোথায় আছে, নাল প্রোডাকশন আছে হচ্ছে একটা এইখানটাতে এবং একটা আছে এইখানটাতে। সো প্রথমে আমরা ধরে নিচ্ছি এ যদি আমাদের নাল প্রডিউস করে তখন কি হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। হ্যাঁ, এখানে কিছু এক্সেপশন আছে, এক্সেপশন না, এগুলো আপনাদের জানার কথা। ওকে, সো এস ডিরাইভস এ এস বি, যেহেতু আমাদের এখানে আচ্ছা আমরা প্রথমে কি অ্যাজিউম করে নিচ্ছি হচ্ছে অ্যাজিউম না, আমরা ধরে নিচ্ছি এ ডিরাইভস এপসাইলন, এটার জন্য আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হয়, এস ডিরাইভস এস বি, অর্থাৎ যা আছে সেটা লিখতে হয়। তারপরে এই যে প্রোডাকশনটা হলো, এই প্রোডাকশনের ভিতরে যেসব জায়গায় এ আছে সেই জায়গায় আমরা কি বসাবো, এপসাইলন বসাবো। তাহলে এপসাইলন বসালে আমাদের রেজাল্ট কি আসবে, এস বি। এরপরে আমাদের লাইন কি আছে, এইটা। সো এই জায়গা থেকে এ ডিরাইভস এ এ এস এ বি যা আছে তা আগে লিখে নিব এপসাইলন বাদে। এখন আমরা কি করব, এই এ এর জায়গাগুলোতে এপসাইলন বসাবো। বাট এখানে কথা আছে যে এখানে কি দুইটা এর জায়গায় একই সাথে আমরা এপসাইলন বসাবো, নাকি এখানে একবার বসাবো, নাকি এখানে একবার বসাবো। কথা হচ্ছে তিনটাই করবো, যে দুইটাতেও একবার এপসাইলন বসাবো, কখন আবার একবার এটাতে বসাবো, বসার পুরো ইকুয়েশন লিখবো, ফর্ম লিখবো, আবার এটাতে বসা পুরো টার্ম লিখবো। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে আমরা ধরে নিচ্ছি দুইটাতেই বসেছি, ঠিক আছে, দুইটাই আমাদের এপসাইলন করে দিলাম। তাহলে আমাদের এখানে আসবে এ এস বি। অর আরেকটা কি হতে পারে, যে এইখানকার এ এটাতে আমরা এপসাইলন পুশ করি যদি, তাহলে কি হয়ে যাবে, এ এপসাইলন থাকবে না, এর পরে ডিরেক্ট এস চলে আসবে, এ এস এ বি। আরেকটা কি হতে পারে, যে এ এরকমই থাকে, এ এটাতে আমরা এপসাইলন দিতে চাই, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, এ এ এস এ এ এস এবং লাস্ট হচ্ছে আমাদের বি। সো এ হচ্ছে আমাদের এ এর জন্য অ্যান্সার। তারপরে যদি আমরা বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে অ্যাজ ইট ইজ যা আছে সব লিখে নেই আগে, এস বি এস অর এ এস এ বি or A or BB or epsilon, ফাইন। এখন আমরা কি করব, যে এই যে আমরা যা যা লিখলাম এইখানে কোথাও এ আছে কিনা, হ্যাঁ এ আছে, সেই জায়গাটাতে আমরা কি করব, রিপ্লেস করে দিব এপসাইলন দ্বারা। তাহলে এগেইন এখানে দুইটা এ আছে, প্রথমে দুইটাতে হচ্ছে আমরা কি বসাবো, এপসাইলন বসাবো, আসবে হচ্ছে আমাদের এ এস বি। এ দেন আমাদের কি আসবে, ধরে নিচ্ছি এই এটার আমাদের কি করতে হবে, এপসাইলনে বসাতে হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এই এ এস এ বি, ফাইন, এ এস এ বি। এখন আমরা কি করব, এ এর জায়গায় যদি বসাই, তাহলে আমাদের এই যে সেকেন্ড এর জায়গায় যদি এপসাইলন বসাই, আমাদের রেজাল্ট আসবে এ এ এস বি। তারপর আমাদের এখানে এ আছে, আমাদের এটা সমস্যা, এটাতে বিবি আছে, এটারও সমস্যা নাই। এবং লাস্টে আমাদের কি দিতে হবে, লাস্টে এখানে আমাদের এপসাইলন দিয়ে আছে, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, বি যখন এপসাইলন হয় সেটার জন্য লিখতে হবে, বি এপসাইলন হলে কি হয় সেটা লিখবো আমরা। তো এখান থেকে আমি জাস্ট একটা টার্ম দেখাবো, ধরে নিচ্ছি প্রথমটা যদি দেখাই, আমাদের এখানে কি ছিল, যা ছিল সবসময় আগে সেটা লিখে নিব, এ এস বি, এরপরে ছিল এস বি। এখন আমাদের কি করতে হবে, যেখানে যেখানে বি আছে সেখানে এপসাইলন বসাতে হবে। তাহলে এখানে যদি এপসাইলন বসাই আমাদের কি আসবে, এস আসবে, আর এখানে এপসাইলন বসালে কি আসবে, এখানে এপসাইলন বসালে আমাদের আসবে হচ্ছে শুধুমাত্র এস। এখানে এপসাইলন বসালে শুধুমাত্র এস, ফাইন। এরপর আমরা কি করব,
এই যে সেকেন্ড ইকুয়েশন এ এর যে জায়গায় বি আছে সেই জায়গায় এপসাইলন বসাবো, বি আছে এপসাইলন বসাবো, বি আছে এপসাইলন বসাবো, বসে আমরা আরেকটা এ পাবো, দেন হচ্ছে আমরা আরেকটা বি পাবো, সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পারছেন। এবং এইটা আমাদের অর্থাৎ নাল প্রোডাকশন এলিমিনেশন, তারপর হচ্ছে আমাদের এপসাইল এটা কি বলে ইউনিট প্রোডাকশন এলিমিনেশন, ইউজলেস ভেরিয়েবল রিমুভ, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এইগুলোর উপরে স্পেসিফিক একটা একটা করে ভিডিও দিয়ে আছে। হ্যাঁ, আপনাকে বলতে পারে যে সিএনএফ এ কনভার্ট করো, বাট আপনাকে ব্যাক এন্ডে কিন্তু ওই যে আপনাকে যে সিএফজিটাকে সিএনএফ এ কনভার্ট করতে বলছে, ওই সিএফজির কি করতে হয়, এই জিনিসগুলোকে করে ওইটাকে প্রথমে মিনিমাইজ করতে হয়, দেন আমরা সিএনএফ এ কনভার্ট করি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো এখান থেকে আমরা কিভাবে একটা রেজাল্ট পাবো, আচ্ছা এখানে আমরা করে ফেলি। ঠিক আছে, কথা না বাড়ে, এ এখানে আমাদের ভুল যাইতে পারে, একটু ভুল গেলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। এ এস এ বি এ এ এস বি, বেশি জোরে করতেছি তো এই জন্য। ওকে ফাইন, তাহলে এখন আমরা এখানে এপসাইলন যদি বসাই, প্রথমটাতে এপসাইলন বসালে আমাদের শুধুমাত্র একটাই বি আছে, তো আমরা এ বি কে যদি এপসাইলন বসাই আমাদের আসবে হচ্ছে এ এস এ। তারপর আমাদের এই এটা এর জন্য আমাদের কিছু নাই, এখানে আমাদের একটা বি আছে, এই বি এর জায়গায় যদি আমরা এপসাইলন বসাই আমাদের কি আসবে, এ এস। আবার আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কি হচ্ছে, এখানে আমাদের বি বি কে সরালে এ এস এ, আবার লাস্টে যদি বি কে সরাই তাহলে আমাদের কি আসবে, আচ্ছা আমাদের তো হচ্ছে মোটামুটি শেষ, তাই না? আচ্ছা এতটুকু পর্যন্ত করার পরে, আচ্ছা এখানে মনে হয় আরেকটা আছে এ এ এস, এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল, বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের এ এর জন্য ইকুয়েশনটা আফটার রিমুভিং এপসাইলন প্রোডাকশন ফ্রম বি। তারপর আমাদের এখানে বি এর জন্য আমরা লিখবো, বি কে লেখার পর আমরা এই যে একটা কি পেলাম, নতুন একটা কি পেলাম, নতুন একটা সিএফজি পেলাম, যেটাতে আমাদের কি নাই, যেটাতে আমাদের কোনো নাল প্রোডাকশন নাই। দেন আমরা কি করব, এটাকে ইউজ করে সিএনএফ এ কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব এটার জন্য কিন্তু আমাদের লেকচার ভিডিও দিয়ে আছে, ওইটা আমরা দেখে নিব। তাও আমি একটা শুধুমাত্র এস কে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা কিভাবে লিখবো সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমরা আচ্ছা এস কে কনভার্ট করার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যে এস আমাদের কি করতেছে, এস আমাদের এটা প্রডিউস করতেছে ফাইন, এস এটা প্রডিউস করতেছে ফাইন, এস আমাদের এটা প্রডিউস করতেছে এটাও ফাইন, এস আমাদের এটা প্রডিউস করতেছে, এটা কি, এটাকে আমরা না লিখলেও পারি, অর্থাৎ এস প্রডিউসিং এস, অর্থাৎ এখানে একটা লুপ হচ্ছে এবং লুপ গুলাকে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি বা কাউন্ট নাও করতে পারি। ওকে, সো এখানে আমরা এস এর জন্য যদি সিএনএফ আঁকাই আমরা লিখবো এখানে এই সাইডে লিখবো হচ্ছে সিএনএফ ফর্ম, আর এদিকে লিখবো হচ্ছে রেগুলার ফর্ম। ঠিক আছে, রেগুলার ফর্ম আর রেগুলার ইনপুট যা ইচ্ছা। সো এস ডিরাইভস এ এস বি, এবং আমরা সিএনএফ এর ফর্ম কি কি জানি, সিএনএফ এর ফর্ম জানি আমরা হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে আমাদের এস ডিরাইভস এ বি এই টাইপের, যেটাতে কি দুইটাই ক্যাপিটাল থাকবে, আরেকটা আমরা কি জানি, আরেকটা আমরা জানি হচ্ছে এস ডিরাইভস এ এ। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা প্রসিডিউর আমাদের থাকতে পারে, অথবা বি এ, এই দুইটা ওয়েতে আমাদের থাকতে পারে। সো এখানে আমাদের কি আছে দেখি, এটা আমাদের ভ্যালিডেট করতেছে কিনা আমাদের রুলটা, এ এস বি। সো এ এস বি এর সিএনএফ টা যদি আমরা আঁকাই, এখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে, বাট আমাদের লাগবে কয়টা, দুইটা ভেরিয়েবল লাগবে। সো আমরা এখানে কি করব, এস ডিরাইভস সিবি যদি লিখি এবং তারপর আমি লিখে দিচ্ছি সি ডিরাইভস আমাদের কি এস, এটা সুন্দর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, লজিক্যাল হয়ে যাচ্ছে, তাই না? অথবা আমরা কি করতে পারি, এটাও করতে পারি, অথবা আমরা এরকম করতে পারি না যে এস বি কে আমরা ধরে নিতে পারি এস ডিরাইভস, আমরা এখানে লিখতেছি হচ্ছে এ, আর এস বি সমান ধরে নিচ্ছি সি, দেন হচ্ছে কি করবে, সি ডিরাইভস এস বি, যেটা আমাদের সুবিধা হয় সেটা। তারপর আমাদের এখানে যখন এস ডিরাইভস এস আসবে, ঠিক আছে, এস ডিরাইভস এস বি আসবে, ঠিক আছে, এস ডিরাইভস এস বি। তো এস ডিরাইভস এস বি দুইটাই কি আছে, অলরেডি সিএনএফ ফর্মে আছে না, এ ফর্মে আছে না? সো আমাদের এখানে এক্সট্রা করে এটাকে কিছু লেখার দরকার নেই, এস ডিরাইভস এস বি এটাই লিখবো। এস ডিরাইভস এস এর ক্ষেত্রেও সেম, ওইটা অলরেডি সিএনএফ এ আছে, এস ডিরাইভস এস অলরেডি ইন সিএনএফ, এস ডিরাইভস এস। দেন আমাদের কি আছে একটু খেয়াল করি, দেন আমাদের আছে হচ্ছে এস ডিরাইভস এস, এবং এস ডিরাইভস এস এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা লুপ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে লিখে দিব আননেসেসারি, তাই না? এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে। সো এটা হচ্ছে আমাদের কি এস এর জন্য, দেন আমরা এর জন্য করবো, দেন আমরা বি এর জন্য করবো। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের এলিমিনেশন প্রসেস এন্ড কনস্ট্রাকশন অফ সিএনএফ। ওকে ফাইন, দেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। আচ্ছা সরি, এখানে আমরা একটা এরর আছে, এররটা হচ্ছে আমাদের এস ডিরাইভস কি হবে এ, তাই না? অথবা হচ্ছে একটা নন টার্মিনাল একটা টার্মিনালকে জেনারেট করতেছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা সিএনএফ ফর্ম, এবং একটা টার্মিনাল দুইটা নন টার্মিনালকে, একটা নন টার্মিনাল দুইটা নন টার্মিনালকে জেনারেট করতেছে, এটা আমাদের কি ফর্ম, এটা হচ্ছে আমাদের সিএনএফ ফর্ম, বুঝে গেছে? সো এ হচ্ছে এখানকার বিষয়। সো এটা যদি বোঝা যায়, আমরা সামনের দিকে আগাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি আছে একটু দেখি।
তারপরে কোশ্চেনটা আছে কোশ্চেন 4 কোশ্চেন 4 আমাদের একটা পাম্পিং লেমা চাইছে পাম্পিং লেমা একটা নট রেগুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পাম্পিং লেমা ফর নট রেগুলার ল্যাঙ্গুয়েজ এটা বলা আছে এবং পাম্পিং লেমা হচ্ছে আমার প্লেলিস্টে দিয়ে আছে দুইটা একটা হচ্ছে কি পাম্পিং লেমা ফর সিএফএল একটা কনটেক্সট ফ্রি একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে কনটেক্সট ফ্রি নাকি না এটা প্রুফ করার জন্য আর একটা দিয়ে আছে যে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য বুঝে গেছে সো লাস্ট টাইম যেহেতু আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আসছিল সো এবার আমাদের কি প্রবল সম্ভাবনা আছে যে পাম্পিং লেমা প্রুফ ফর কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ এটা আসার বুঝে গেছে সো এটা আমরা একটু গুরুত্বের সাথে দেখবো এবং এটা আমাদের প্লেলিস্টের মাঝামাঝি অর্থাৎ 4-5টা বা 6-7টা ভিডিওর পরে এটা পাবেন আর রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য যে আমাদের পাম্পিং নেবে সেটা হচ্ছে ভিডিওর লাস্টের দিকে পাবেন ঠিক আছে প্লেলিস্টের লাস্টের দিকে পাবেন ওকে সো এটাকে আমরা একটু ডিজাইন করি সো এটার জন্য আমরা হচ্ছে এখানে একটা পিডিএফ অ্যাড করছি পাম্পিং লেমা ওকে এটা হচ্ছে আমাদের পাম্পিং লেমা সো এটা আমাদের হয়ে গেল এখানে দুইটা কোশ্চেন এড করা হয়েছিল ফাইন এখন হচ্ছে আমরা এখানে আসি তো এখানে আমাদের কি বলতেছে আমাদের এখানে এমন একটা গ্রামার দিয়ে আছে a টু দি পাওয়ার i b টু দি পাওয়ার z a টু দি পাওয়ার i z এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এই যে আমাদের গিভেন গ্রামারটা এই গ্রামারটা সরি এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কি এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কি হচ্ছে কনটেক্সট ফ্রি নাকি না এটা আমাদের প্রুফ করতে হবে ঠিক আছে এটা সরি এটা হচ্ছে নট রেগুলার নাকি সেটা আমাদের প্রুফ করতে হবে সো এটার জন্য আমরা কি করব আমরা হচ্ছে এটা ইন ডিটেইলসে দেখছিলাম না 15 মিনিটের একটা ভিডিও ওইটা দেখলে হোপফুলি আপনাদের কারো কোনোদিন আর এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না ঠিক আছে সো এখানে আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে আমাদের অ্যাজিউম করে নিতে হবে সো আমরা এখানে অ্যাজিউম করেছি লেটস অ্যাজিউম দ্য গিভেন গ্রামার এ ইজ এ রেগুলার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমরা প্রথমে কি করে নিচ্ছি অ্যাজিউম করে নিচ্ছি ওইটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেন আমরা কি জানি আমরা জানি যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কি পি ইজ গ্রেটার দেন 1 এর জন্য সে কি করবে আমরা যদি এটাকে পাম্প করি তাহলে কি হবে ওইটাকে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে অন্তর্ভুক্ত হতে হবে তাই না সেটা আমরা জানতাম সো এখন আমরা দেখি কি বলছি লেটস চুজ এ স্পেসিফিক স্ট্রিং ফ্রম এ এই এ যে ল্যাঙ্গুয়েজ আছে এটা থেকে একটা স্পেসিফিক স্ট্রিং আমরা চুজ করব চুজ করার পর এটাকে তিনটা ভাগে স্প্লিট করব স্প্লিট করার পর ওই জায়গা থেকে একটা স্পেসিফিক পোরশনকে আমরা পাম্প করব পাম্প করার পর যদি আমাদের ল্যাঙ্গুয়েজের অন্তর্গত হয় তখন আমরা বলবো ওকে আর যদি না হয় তাহলে আমরা বলবো যে ওকে আমরা কন্ট্রাডিক্ট পেয়ে গেছি আর আমরা প্রুফ করে দেব যে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট রেগুলার ওকে সো এখানে কি বলছে লেটস চুজ p ইজ ইকুয়াল টু 2 আমরা চুজ করলাম p ইকুয়াল p এর মান 2 i এর মান 2 j এর মান 3 দেন আমরা যদি এগুলাকে এখানে পুট করি ইনপুট দেই তাহলে i এখানে ছিল a টু দি পাওয়ার i b টু দি পাওয়ার j সো এখানে আমাদের a স্কয়ার b স্কয়ার আর a এর মান কত হয়ে যাচ্ছে i ইনটু j অর্থাৎ 6 হয়ে যাচ্ছে এখানে তাই না সো এখানকার রেজাল্টেন্ট টার্ম হচ্ছে এটা a টু দি পাওয়ার a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 6 সো এটাকে যদি আমরা হচ্ছে a ফর্মে নিয়ে আসি তাহলে ডাবল a ডাবল b 6টা এ সো দেন আমরা কি করব এই যে আমরা ফর্মটা আছে এই ফর্মটাকে এখন আমরা ডিকম্পোজ করব কয়টা পার্টে তিনটা পার্টে কি কি পার্টে এক্স পার্টে ওয়াই পার্টে এবং আমাদের জেড পার্টে ঠিক আছে সো আমরা কি করলাম এখান থেকে এ ভেরিয়েবলটাকে প্রথম ভেরিয়েবলটাকে আমরা কি করলাম এক্স এর ভিতরে দিলাম দেন আমরা কি করলাম সেকেন্ড ভেরিয়েবলটাকে আমরা কি করলাম হচ্ছে ওয়াই এর ভিতরে দিলাম দেন আমরা বাকি যে পোরশন আছে সবগুলোকে আমরা জেড ধরে নিলাম ঠিক আছে সো এখানে ধরার কিছু সীমাবদ্ধতা আছে ওইগুলা বাদে আমরা চাইলে আরেকটু অন্য কম্বিনেশনে কিন্তু এগুলাকে নির্ধারণ করতে পারতাম রাইট সো এখন আমরা এখানে খেয়াল করি এক্স এর মান কত দিয়ে আছে ওয়াই ওয়াই এর মান হচ্ছে এ আমাদের কয়টা শর্ত করতে হয় স্যাটিসফাই করতে হয় দুইটা শর্ত স্যাটিসফাই করে আমরা যে কোনো ধরনের এখানে আমরা অ্যাসাইন করতে পারি বা ডিকম্পোজ করতে পারি শর্ত দুইটা কি এক্স এবং ওয়াই এর সম্মিলিত যে মান আছে ঠিক আছে সম্মিলিত যে লেন্থ সেটা আমাদের পাম্পিং লেন্থের থেকে কি হইতে হবে ছোট হইতে হবে বা তার সমান হইতে হবে পি সমান আমরা কত ধরছিলাম 2 এবং আমরা এক্স ওয়াই এর সম্মিলিত লেন্থ কত 2 তার মানে এই সূত্রটা আমাদের খাটতেছে সো এটা ট্রু দেন আমাদের কি বলছে এখানে বলছে ওয়াই এর যে মডুলাস সেটা আমাদের কি হতে হবে 1 থেকে বড় হইতে হবে বা সমান হতে হবে সো ওয়াই সমান আমরা কত নিছি a নিছিলাম অর্থাৎ ওয়াই এর লেন্থ কি ওয়াই এর লেন্থ হচ্ছে 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 1 সো দ্যাট আমাদের এটাও স্যাটিসফাই করতেছে দেন আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে বলতেছে এখন আমাকে কি করতে হবে এই যে ওয়াইটাকে আমরা পাইছিলাম অর্থাৎ x সমান তো a লিখছি y সমান a লিখছি আর z সমান হচ্ছে বাকি পোরশনটা লিখছি এই যে a y এই y কে আমাদের k সংখ্যক বার পাম্প করতে হবে k এর মান আমাদের 0 থেকে বড় বা 0 সমান যে কোনো কিছু হতে পারে সো এই যে 0 দিয়ে যদি পাম্প করে যদি দেখি যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হয়েছে সেটা আমাদের এল এর অন্তর্গত তাহলে আমরা কি করব অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করব 1 দিয়ে ট্রাই করব 1 দিয়ে করে যদি দেখি এটার অন্তর্গত তাহলে আমরা 2 দিয়ে ট্রাই করব এরকম আমরা ট্রাই করতে থাকবো র্যান্ডম নাম্বার নিয়ে একটা না একটা নাম্বারের জন্য যদি এটা অ্যাকচুয়ালি যদি নট রেগুলার হয় তখন আমাদের এটা কি করবে ফলস করবে যে এটা আমাদের ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে না সো আমরা এখানে কি করলাম এখানে আমরা হচ্ছে y এর মান কে করে দিলে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে x y কিউব z হয়ে যাচ্ছে তাই না তার মানে কি x এর মান আমরা 1 রাখতেছি z এর যে পাওয়ার এটা 1 রাখতেছি বাট y কে আমরা কি করতেছি k ইকুয়াল 3 দ্বারা পাম্প করতেছি পাম্প করলে আমাদের রেজাল্ট আসবে কি এইটা কিভাবে যে আমাদের এখানে একটু খেয়াল করি যে a 4টা a আছে 2টা b আছে আবার এখানে কি আছে 6টা a আছে সো এখানে কি হয়ে যাচ্ছে আমাদের সরি এক মিনিট আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্সার
হুম। সো এখানে আমাদের কি হচ্ছে, y কে আমরা যদি ৩ বার পাম্প করি, y এর মান কত ছিল? y এর মান ছিল হচ্ছে আমাদের a। তাহলে এটাকে যদি ৩ বার পাম্প করা হয় তাহলে কত হয়ে যাবে? ৩টা a হয়ে যাবে। যে ৩টা a আমাদের এখানে লিখছি। আগের x এর মান কি ছিল? x এর মান ছিল হচ্ছে a, y এর মান y কিউব এর মান হয়ে গেল ৩টা a, আর z এর মান কি হয়ে গেল? এটা হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমাদের কি টাইপের স্ট্রিং জেনারেট করতেছে? x এর মান যেহেতু 4, a এর মান কয়টা? a হচ্ছে আমাদের 4টা। তার মানে এখানে আমাদের কি আসতেছে? a টু দি পাওয়ার 4 আসতেছে, দেন হচ্ছে b স্কয়ার আসতেছে, দেন আমাদের আসতেছে কি a টু দি পাওয়ার 6। ঠিক আছে। সো আমাদের এটার মান কি ছিল? আই ছিল, এবং এটার মান জে ছিল। এখন আমরা একটু সামনের দিকে যাব। হ্যাঁ, তো সামনের দিকে যাই। যে আমরা দেখি এ এর মান 4 আছে, সমস্যা নাই। জে এর মান 2 আছে, এটা তো সমস্যা নাই। বাট আই জে এর মান কত? আই জে এর মান কত হওয়া উচিত? আমাদের 8 হওয়া উচিত, দুইটার গুণফল। তো এখানে কত আছে? 6 আছে। সো এটা আমাদের কি করতেছে? আমাদের ভ্যালিড করতেছে না। এটা কি আমাদের ওই স্ট্রিং, এই স্ট্রিংটা কি আমাদের এর অন্তর্গত হবে? অ্যান্সার হচ্ছে না, অন্তর্গত হবে না। সো দ্যাট আমরা বলতেই পারি যে এখানে কে পাম্প করার জন্য, কে এর মান যে কোনো কিছু হতে পারে, এটা পাম্প করার কারণে আমাদের যে গিভেন ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কি করছে? সেটা আমাদের এ ল্যাঙ্গুয়েজের অন্তর্গত হয়নি। তাহলে আমরা বলতে পারি সিন্স দ্য পাম্পিং লেমা স্টেটস দ্যাট এক্স ওয়াই টু দি পাওয়ার কে ইনটু জেড মাস্ট বিলং টু এ ফর অল কে, সকল কে এর জন্য থাকতে হবে, বাট উই ফাউন্ড পাম্প স্ট্রিং does not belongs to L, so we have contradiction, thus A can't be regular. So এইভাবে আমরা কিন্তু লিখে দিতে পারি। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পাম্পিং লেমার প্রুফ। ওকে। সো কথা হচ্ছে যে আমাদের গতবার যেহেতু পাম্পিং লেমা ফ্রম রেগুলার ল্যাঙ্গুয়েজ আসছিল, সো এবার একটা হিউজ চান্স আছে যে আমাদের একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি করতে বলতে পারে? একটা পাম্পিং লেমা প্রুফ করে দিতে পারে। সো কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য আমাদের সেম, ওইখানে আমাদের 5টা ভাগে ডিকম্পোজ করতে হয়, ওইখানে বেশ কিছু শর্ত আছে, এগুলো হ্যান্ডেল করতে হয়। সো এই হচ্ছে পাম্পিং লেমা। যারা হচ্ছে পাম্পিং লেমার ভিডিও দেখেন নাই বা এখানে সমস্যা আছে, তারা হচ্ছে প্লেলিস্ট থেকে পাম্পিং লেমার ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরের কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, এরপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের টিউরিং মেশিন সম্পর্কে, এবং এই টিউরিং মেশিনটা অলরেডি আমরা ডিজাইন করে রাখছি, আমাদের প্লেলিস্টে দিয়ে আছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে এই প্লেলিস্টের লিঙ্কে যাবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা এসব ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এগুলো দেখে নেবেন। ঠিক আছে। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।